সব দিক থেকে ভালো, সবাই খোঁজখবর রাখছে, বিগত বছরগুলোর নেই সবাই খোঁজখবর রাখছে, আন্তরিকতার অভাব নেই। পালানপাড়া নমশূদ্র পাড়ার পক্ষ থেকে সকল শ্রেণী মানুষের, সকল ধর্মের মানুষকে শারদীয় শুভেচ্ছা। শরতের উজ্জ্বল নীল আকাশ, টুকরো টুকরো মেঘ কখনো ভেসে যাচ্ছে, প্রভাতে শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে। কবি নজরুলের সেই গানের কথা মনে পড়ে যায়। এসো শারদ প্রভাতে, পথিক এসো শিউলি বিছানো পথে। নীল আকাশের নিচে সাদা কাশবন প্রকৃতিকে সাজিয়ে তোলে অপরূপ সাজে। কাশবনের এই শুভ্রতা ছড়িয়ে যায় প্রতিটি হৃদয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। যাকে ঘিরে এই উৎসব, তিনি পৌরাণিক দেবী গিরিরাজ, হিমালয় ও মেনকার কন্যা দুর্গা। এবারের দুর্গাপূজা কেমন গেল সেটি জানবো আজকের ভিডিওতে। আমি শ্রী বিনয়চন্দ্র সরকার, আমি ধাবরাট বিএমপি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক। আমরা প্রতি বছরের ন্যায় এবারেও খুব সুন্দর জাঁকজমকভাবে একটা শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছি এবং আমরা খুবই খুশি যে বিগত দিনগুলোর চাইতে এবারে আমরা কোনো ক্রমেই ছোটোখাটোভাবে জিনিসটাকে দেখছি না, সবার সহযোগিতা পাচ্ছি। আমরা সবাইকে সাথে নিয়ে আমরা এই শারদীয় দুর্গোৎসবকে ভাগাভাগি করে আনন্দ সবাইকে দিয়ে আমরা নিজেরা তৃপ্ততার সাথে দুর্গোৎসব পালন করছি এবং খুব সুন্দরভাবে জাঁকজমকভাবে আমাদের উদযাপনটা চলছে। আমার নাম সজীব সাহা। এইটা হলো পালানপাড়া বড় সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির। এটা অনেক প্রাচীন মন্দির, আমাদের যে ধাপড়াহাটের দুইটা মন্দির সব থেকে প্রাচীন। একটা হলো আমাদের এই দুর্গা মন্দির, আর একটা আমাদের বলরাম জিউ বিগ্রহ, যেটা নদীর ওই পারে অবস্থিত। এই দুটো সব থেকে প্রাচীন, সব থেকে পুরনো এই দুইটা পূজা। সপ্তমীর দিনে সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম এলাকাতেই, আর বাকি সময়গুলো মন্দিরে কাটে। আর আমাদের এই মন্দিরেই সব থেকে ভালো লাগে, নিজের গ্রামে নিজের মানুষের সাথে থেকে যে পূজার আনন্দটা পাওয়া যায় সেটা সব জায়গায় আসলে পাওয়া যায়। এবারের পুজো গতবারের মতো বা গতবার থেকে অনেক ভালো, মোটামুটি ভালোই চলতেছে। ওসব অপ্রীতিকর অবস্থা বা এইরকম আমরা ফেস করিনি, মোটামুটি চলছে। যেমন দেখা গেছে যে ভেবেছিলাম যে আমরা আমাদের অনুদানের টাকা পাবো কি না, তো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো আমরা পাইছি ঠিকঠাক সব কিছু মিলে। আমাদের পূজাগুলোতে আমরা সব নিজেরা অ্যারেঞ্জমেন্ট করি, সব কিছু থেকে শুরু করে। তো এবারও সেম, আমরা এই জিনিসগুলো করতে ভালো লাগে। এবারের পুজো সব মিলিয়ে অনেক ভালো কাটছে। পরিবার প্লাস বন্ধু বান্ধব সবার সাথে অনেক ভালো সময় পার করতেছি আর কি। এবার আসলে প্ল্যান ছিল ষষ্ঠীতে হয়তো বা আশেপাশের মন্দিরগুলো দেখব, সপ্তমীতে পরিবারের সাথে কোথাও ঘুরতে যাব, অষ্টমীতে এলাকাতেই সময় দিব, নবমীতে একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল, দশমীতে তো সব কিছু মিলিয়ে ঠাকুর বিসর্জন, এলাকাতেই থাকতে হবে। এই মিলিয়েই আর কি পূজা চলতেছে। এখানে বিগত 20 থেকে 22 বছর ধরে পূজা করতেছি। আর আমাদের এই মন্দিরটা মূলত চতুর্পাশে মুসলিম ভাইরা এখানে বসবাস করে, এর মাঝে সেই হিসেবে দেখতে গেলে এখানে যে মন্দিরের পূজা নিয়ে যে আসলে একটা আমাদের মধ্যে থাকে না যে একটা ঝামেলা হবে, এরকম কোনো কিছুই হয়নি। প্লাস আমাদের আশেপাশের যে ভাইয়েরা আছে, মুসলিম ভাইয়েরা, এরা যথেষ্ট আমাদের সাহায্য করছে পূজা ভালোভাবে পালন করার জন্য। এবং আমি সকল হিন্দু ভাই বা বোনদের বলতে চাই, পূজাটা যেন ভালোভাবে পালন করে, কখনো যেন কোনো নেশাদ্রব্য বা কোনো ঝামেলা বা কোনো কারোর সাথে কোনো দ্বিমত এগুলো যেন না করে, সম্পূর্ণ ধর্মীয়ভাবে যেন পূজাটা পালন করা হয়, এতটুকুই চাওয়া। খুব সুন্দর বলতে গেলে পরিবেশ থেকে শুরু করে আইন অনুগ ব্যবস্থার আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় লোকজন, বিভিন্ন দলীয় নেতাকর্মী আমাদের যথেষ্ট সহযোগিতা করছে। এবং আমার মনে হয় যে অন্যবারের চাইতে আমি যতবারই এখানকার সভাপতি এবং দায়িত্ব নিয়েছিলাম, যতদিন থেকে আমি পরিচালনা করছি, তার মধ্যে এই বছর সব চাইতে ভালো আমার মনে হয়। আর এই প্রাচীন মন্দিরটা প্রায় 500 বছর পূর্বের, এবং নেই, খুব নিয়ম শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে চলছে। আপনারা যে মন্দিরে আছেন, নিরাপত্তার দেখভাল করছেন, এটা কিভাবে কি করছেন একটু বলবেন? আমরা মনে করেন এখানে আনসার আছে, আমরা গ্রাম পুলিশ আছি, এবং র্যাব আসতেছে, সেনাবাহিনী টহল দিচ্ছে, পুলিশও আসতেছে। মোটামুটি পরিবেশ কেমন? পরিবেশ ভালো।
মানে প্রতি বছর হচ্ছে এবারে আরও সুন্দর একবারে। কোনো গ্যাঞ্জাম? না না, আমরা প্রতি মণ্ডপে একজন করে গ্রাম পুলিশ আর 8 জন করে আনসার আছে। পরিবারের সাথেও সময়গুলো ভালো কাটছে এবং বাইরে থেকে বেরিয়ে আসতেছি, দেখতেছি খুব সুন্দর পরিবেশে পূজাগুলো হচ্ছে। আর এসে এসে আবার মন্দিরে বসতেছি, থেকে থেকে এখানকার পরিবেশ পরিস্থিতি দেখতেছি। সব দিক থেকে ভালো, সবাই খোঁজখবর রাখছে, বিগত বছরগুলোর নেই, সবাই খোঁজখবর রাখছে, আন্তরিকতার অভাব নেই। মা যে প্রতি বছরই আমাদের কাছে আসেন, এটা সবার মঙ্গল কামনা করে কিন্তু আমরা দুর্গোৎসবটা প্রতিবার যখন পূজা হয়, পুজোতে বসে আমরা সবার জন্য এই দেশ দশ জাতি তথা গোটা বিশ্বের শান্তি কামনা করে মায়ের কাছে এই প্রার্থনাটুকু জানিয়ে আমরা আমাদের পূজা অর্চনার কাজগুলো করছি। মানে সনাতনীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব হলো দুর্গাপুজো। এই মা হলো সকল শক্তির আধার, তিনি সমস্ত দুঃখ দূর করার জন্য জগৎ সংসারে চলে আসেন স্বর্গ থেকে। তো ভগবতীর কাছে সবার জন্য প্রার্থনা এই যে তিনি সবাইকে সুস্থ রাখেন, আমাদের দেশের কল্যাণ হোক, দেশ সুস্থ হয়ে উঠুক, আমাদের যত যাবতীয় দেশে বা বিশ্বে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এগুলো যেন নাশ হয়ে যায়, সমস্ত অসুরের বিনাশ হোক, শুভ শক্তির উদয় হোক, এটাই আমাদের ভগবতীর কাছে প্রার্থনা। আসলে দুর্গাপূজার উদ্দেশ্য হচ্ছে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখা, যেন কোনো অশুভ শক্তির বিনাশ করা, এছাড়াও যেন আমরা ভালোভাবে সব মানে সবাইকে নিয়ে ভালোভাবে পূজাটা পালন করতে পারি, কোনো যেন অশুভ শক্তি না থাকে, এইসব। দেবীর কাছে আমরা প্রার্থনা করছি, সেটা হলো প্রথম প্রতিষ্ঠিত থেকে শুরু করে এই দেশের জনগণের পৃথিবীর যেন কল্যাণ হয়, শান্তি পরিষণ হয়, আমরা সবাই যেন সম্মিলিতভাবে বসবাস করতে পারি। তার কাছে পাবার একটাই জিনিস, সেটা হলো এই পৃথিবীতে শান্তি পরিষণ হোক, যত দুঃখ গ্লানি আছে মুছে তিনি যেন আমাদের প্রতি আশীর্বাদ করেন, আমরা যেন সবাই সম্মিলিতভাবে এই দেশে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারি। হিন্দু মুসলমান আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে, সবাই সম্মিলিতভাবে শান্তিতে বাস করি। শুধু এই দেশ নয়, গোটা বিশ্বেই যেন শান্তি পরিষণ হয়, এই আমার আশা। তরুণদেরকে আমি বলবো, তরুণরা এখান থেকে যে শিক্ষাটুকু পাবে সেটা হলো এই যে আমরা সম্মিলিতভাবে এই কাজগুলো করতেছি, তারা ওখান থেকে শিক্ষা পাবে যে না, কোনো মানে সমস্যাজনিত কোনো কিছু সৃষ্টি হোক তেমন কিছু না করে সুন্দর করে যাতে আমরা সবাই মিলেমিশে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি, দেশটাকে সুন্দর রূপে সামনের দিকে ভালোভাবে আমরা দেশটাকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারি, এই জিনিসগুলোর জন্য আমাদের তরুণরা আমাদের কাছ থেকে শিক্ষা পায়। আমাদের ধাপড়াহাটের ইতিহাসে এখন পর্যন্ত কোনো হিন্দু বা কোনো মুসলিম কোনো দাঙ্গা সৃষ্টি হয়নি, এটা আমাদের জন্য খুবই ভালো। এবং আমরাও কখনো তাদের দ্বারা নির্যাতিত হয় নাই, তারা আমাদের কখনো মানে খারাপ চোখে দেখেও নাই, এটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট আর কি।